আজকে তোমাদের দেখাবো লাঞ্চের মেনু, ঠিক আছে? তার আগে আমি যেটা বলেছিলাম যে লাঞ্চের আগে প্রতিদিনই আমি স্মুদিটা খাই। সো আজকে স্মুদিটা এটা স্মুদি কম্পোজিশন বলেছি, কিন্তু সবসময় একই কম্পোজিশন হয় না, কিন্তু চেঞ্জ করা হচ্ছে। তো এখন আমি স্মুদিটা খেয়ে নিচ্ছি। স্মুদি খেয়েই আমি 7 ঘন্টা পরের মধ্যে আমি লাঞ্চে যাব। আজকে আমি তোমাদেরকে মানে বহু প্রতীক্ষিত, তোমরা অনেকেই বলেছো যে যে আমরা তো ব্রেকফাস্ট দেখলাম, স্মুদি দেখলাম, স্ন্যাক্সও দেখলাম। তো এবারে লাঞ্চ ডিনার কবে দেখবো? সো লাঞ্চটা আমি দেখাচ্ছি। সো এই আমার লাঞ্চ প্লেট, দেখতে পাচ্ছেন। তো আমি জাস্ট একটা করে বিবরণ দিই, ঠিক আছে? সো এটা হচ্ছে যে এই রাইস প্লেটটা দেখতে পাচ্ছেন, এই থার্ডটার মধ্যে যে নিয়ম বলা হয় যে 1/4 শুড বি ইয়োর কার্ব, ঠিক আছে? তো এখানে আমি যেটা নিয়েছি আর একটু কম নিয়েছি, এটা হচ্ছে ব্রাউন রাইস, তার সাথে লেবুর তো জানো যে প্রচুর অনেক উপকারিতা। এখানে আছে করলা ভাজা, উচ্ছে ভাজা, যেদিন যেমন থাকে, এবং আমার শাক কিন্তু মাস্ট। তো আজকে এখন তো বর্ষাকাল চলছে, কলমি শাকে যে স্ট্রং অ্যানাবলিক, এবং কলমি শাকের অনেক উপকারিতা আছে। আর এটা একটা মানে খুব ফেমাস প্রিপারেশন, সবসময় আমরা পাই না, অনেক সময় অনেকে অন্য রেস্টুরেন্টে খেতে যায়, ঠিক আছে? এটা হচ্ছে মোচা। তো থোড় মোচা আমার খুব ভালো লাগে, আমি যে বলেছিলাম না যে আমার ফেভারিট জিনিসগুলো আমি অনেক সময় বাজার করি, যখনই পাই মানে গাড়ি থেকে নেমে যাই, নেমে কিছু কিনে ফেলি। আর কি দেখতে পাচ্ছেন যে আমার সেই ফেভারিট, স্যালাড। সো আমার লাঞ্চেও যেমন স্যালাড থাকে, ডিনারেও স্যালাড থাকে। এখানে সমস্ত কিছু স্যালাড, গ্রিন স্যালাডের মধ্যে তার সাথে আবার ধনেপাতা অ্যাড করা হয়েছে, এবং যেমন থাকে আর কি। এখানে গাজরটা কম দেওয়া হয়েছে, শসা, টমেটো, পেঁয়াজ এবং ধনেপাতা। ডাল, ডালের মধ্যে দেখতে পাচ্ছেন ভেজিটেবিল ডাল, শুধু ডালের তুলনায় ভেজিটেবিল ডাল বেশি উপকারী। সো এটা কি হচ্ছে যে এক্সট্রা তোমাকে ফাইবার দিচ্ছে, কিন্তু এখানে ডালের মধ্যে দেখতে পাচ্ছেন সজনাটা। সজনাটা কিন্তু একটা দারুণ গুরুত্বপূর্ণ খাবার, এর অনেক পুষ্টিগুণ আছে। আর আমি তো খুব একটা বড় মাছ খাই না, মানে যেহেতু কলাঘাটে থাকি, সেজন্য আমি লাকি যে এই সমুদ্রের মাছ এবং নদীর মাছ আমি বেশি পাই। এটা দেখতে পাচ্ছেন নদীর ছোট ছোট মাছ, এবং সেগুলোকেই জাস্ট একটুখানি মানে অল্প মশলা দিয়ে ঝাল করা হয়েছে, ঠিক আছে? নট কারিতেও তো অনেক তেল ফেল লাগবে। আর লাস্ট প্লেটে থাকছে আমার টক দই, দিস ইজ ফেভারিট ওয়ান। মানে প্রতিদিন আমি বলা হয় না যে আমার কাছে যে সমস্ত যারা অ্যাডোলেসেন্ট গার্লসরা আছে আর কি, তারা আসছে আমার কাছে, ডাক্তারবাবু আপনি বলুন যে কি করলে আমাদের গ্ল্যামার বাড়বে। তখন আমি বলি যে কতগুলো 3-4টে জিনিস করো তোমরা। যে একটা হচ্ছে যে মিনিমাম 2 গ্লাস জল খেতে হবে, মাল্টিপল সবজি, বিভিন্ন কালারের সবজি, বিভিন্ন কালারের ফল, আর ভালো করে ঘুমানো, মোবাইল কম দেখা, আর টক দই খাওয়া। টক দই কিন্তু স্কিনের জন্য কমপ্লেক্সান, এটি যে আমরা এটা বলা হয় যে আমরা ছোটবেলায় বিজ্ঞানে পড়েছিলাম যে দই খেলে পরমাণু বাড়ে, কেন জানো না? আবার সেই বলছিলাম যে দইয়ের মধ্যে যে যে ব্যাকটেরিয়াগুলো আছে, এটা হেল্পফুল ব্যাকটেরিয়া। আলটিমেটলি পেটের আমাদের যে নর্মালি যে অন্ত্রের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে, এর সাথে সিম্বায়োসিস করে, তাতে করে কি হচ্ছে ওইগুলো ওরা পুনর্জীবিত হয়। সো দইয়ের গুরুত্ব কিন্তু অপরিসীম। শুধু বাইরে আপনারা এক্সটার্নাল বিউটির জন্য অনেক কিছু মাগলে হবে না, ভেতর থেকেও সৌন্দর্যতা নিয়ে আসতে হবে, দ্যাটস ইন্টারনাল বিউটি। এবং সেটা কিন্তু পারসিস্টেন্ট এবং ভালো থাকে, ঠিক আছে? অনেকদিন থাকে, লাইফ লং। সো আমি কিন্তু আমার লাঞ্চটা শুরু করছি। তো আজকে পুরো লাঞ্চ প্লেটটা দেখালাম। তো ঠিক আছে। তো এবং প্রোটোকলটা যেটা বলা হয় সাইন্টিফিক্যালি, যে প্লেটের 1/4 তোমার হচ্ছে মানে কার্ব থাকবে, বাকি স্যালাডস থাকবে এবং সবজি থাকবে 1/4, আর 1/4 তোমার হচ্ছে যে ডাল এবং অন্যান্য নাটস, প্রোটিনস। কিন্তু এখানে আমি তো একটু প্রোটিনটা রেস্ট্রিক্টেড, আমার দেখতে পাচ্ছ যে মাছ এবং ডাল দিয়ে আমার প্রোটিনটা হচ্ছে, আর দই দিয়ে। এখানে কিন্তু আমি সবজি ভেজিটেবলসের উপর বেশি গুরুত্ব দিই। আমি তো অলরেডি সবসময় বলেছি যে আমি গার্ডটাকে বেশি ভালোবাসি। তো তৃতীয় দিয়ে শুরু হচ্ছে, তারপর শাক, আবার মোচা, এগুলো। ওকে, তো তোমরাও দেখো, আস্তে আস্তে পুরোটা ভালো না করলে কিছুটা ভালো করার চেষ্টা করো। এবং আমি বলো মাংস প্রতি আমার খুব একটা নেশা নেই, মানে অনেকটাই আমি ভেজ বেশি খাই, শুধু নন ভেজের মধ্যে বেশি মাছটা খাই।
আর তোমাদের কাছে এগ হোয়াইট, এবং তাও মাছটা আমি সবসময় ছোটো মাছ খেতে ভালোবাসি। ওকে, তো আজকে এইটুকুই, আমি আসবো আবার ডিনার নিয়ে।